দুর্দান্ত স্বাদের কলিজা ভুনার রেসিপি আসুন দেখে নিই। প্রথমেই একটি পাত্রে আমি সরিষার তেল দিয়েছি, আপনারা পছন্দ হলে সাদা তেল ব্যবহার করতে পারেন। সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, সঙ্গে সামান্য পরিমাণ পছন্দ মতো অবশ্যই শুকনো মরিচ বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে নিতে হবে এবং সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ি। সব দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এবং মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলা যখন ভাজা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা কষাই করব। এখানে পানিটা সাদা লাগছে, তার কারণ আমি আলু সিদ্ধ করেছি, সেই পানিটাই দিয়ে দিলাম। এতে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আগে থেকে কেটে পরিষ্কার করে ধোয়া কলিজা, আমি এখানে গরুর কলিজা নিয়েছি, সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আবারও ভেজে নিতে হবে 3-4 মিনিট সময় ধরে। যখন কলিজাটা ভাজা হয়ে যাবে, মশলা সম্পূর্ণ কড়াইয়ের গায়ে লেগে আসবে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিব আমি আগে থেকে কেটে রেখেছিলাম আলু এবং সিদ্ধ করে রেখেছিলাম সেই পানি সহ আলু সিদ্ধ আমি এভাবে দিয়ে দিলাম। সিদ্ধ পানিটা ফেলে না দিয়ে পুষ্টিগুণ ধরে রাখার জন্য এভাবে পানিটা দিয়ে দিবেন এবং আমার আরেকটু পানির প্রয়োজন ছিল, তাই আরেকটু পানি অ্যাড করে দিয়েছি। এবার জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন পানি ফুটে এসে একদম একটু ঘন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ি। আমি সব রকম মশলা গরম করে এভাবে গুঁড়ি করে তারপরে ছড়িয়ে দিয়ে দিই, স্মেলটা অনেক ভালো আসে। তৈরি হয়ে গেল কলিজা ভুনার রেসিপি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। এবার আমি সার্ভ করব খিচুড়ির সঙ্গে। এটা আমার দুপুরের খাবার ছিল। বৃষ্টির দিনে খিচুড়ি আর কলিজা ভুনা হলে কিন্তু আর কিছুই লাগে না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আমার রেসিপি ফলো করে অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।